প্রশ্নে বলে দিয়েছে যে কত টাকার 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা। তো কত বছর সুদ বলে দিয়েছে? 3 বছরের। আর সুদের হার কত? 10%। তো আমরা কি করব দেখা যাক। যখন সুদের হার 10% বলেছে, আর আমরা জানি কি 10% মানে হচ্ছে 1/10। যেহেতু 3 বছর বলেছে, তাই আমার নিচের বেসটাকে আমি 3 দিয়ে কিউব করলাম। যদি 2 বছর বলতো স্কোয়ার করতাম। তাহলে 3 বছর বলেছে তাই কিউব করেছি, তাহলে 10-এর কিউব হচ্ছে 1000। অর্থাৎ আমি 1000 টাকা রেখেছি। তাহলে প্রথম বছরে 10% সুদ হলে 1000 টাকার কত হবে? 100 টাকা। আচ্ছা, দ্বিতীয় বছরে এই কম্পাউন্ড ইন্টারেস্টের না করে সিম্পল ইন্টারেস্টের যদি বলি, দ্বিতীয় বছরে এই 1000 টাকার কত হবে? 100 টাকা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এই 100 টাকাটার উপর আবার কিন্তু সুদ খাটবে। সেটা হবে কত? 10 টাকা। ঠিক আছে? তখন যখন থার্ড ইয়ারে আসছি, তখন এই 1000 টাকার উপর সুদ হবে কত? 100 টাকা। কিন্তু এই 100 টাকার ইন্টারেস্ট আবার যেহেতু যাবে, সেটা হবে 10 টাকা। এই 100 টাকার ইন্টারেস্ট হবে, সেটা হবে 10 টাকা। আবার এই 10 টাকাটার ইন্টারেস্ট হবে 1 টাকা। ঠিক আছে? তাহলে যদি সিম্পল ইন্টারেস্টের কথা বলি, আমার 3 বছরের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 300 টাকা। 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে টোটাল এইটা। তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য হয়ে দাঁড়াচ্ছে আমাদের এই নিচেরটা। সেটা হচ্ছে কত? 31 টাকা। তাহলে 31 ইউনিট ইকুয়ালস টু বলে দিয়েছে, পার্থক্য বলে দিয়েছে 93 টাকা। তাহলে 31 ইউনিট ইকুয়ালস টু বলে দিচ্ছে 93 টাকা। তার মানে আমাদের দেখতে পাচ্ছি 3 গুণ আছে। তাহলে আমাদের আসল বার করতে বলেছে, তাহলে আসল কত হবে? আসল 3 গুণ হবে, তাহলে সেটা হবে 3000। সেটা হবে 3000। তো আমাদের অ্যান্সার আসবে 3000। এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ।